কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে আপনাদের জন্য নীতিশিক্ষার সেই বিখ্যাত গল্প, বিড়াল ও কেকশিয়াল। যে গল্পপ্রেমী বন্ধুরা, তবে আর দেরি কেন, চলুন না অপেক্ষার প্রহর শেষ করে আমরা চলে যাই গল্পের সেই অনিন্দ ভুবনে। শুরু হচ্ছে গল্পটি। একদিন এক কেকশিয়াল ও এক বিড়াল বনের মধ্যে নির্জনে বসে শিকারী কুকুরদের নিয়ে আলোচনা করছিল। শিয়াল বলল, জানো ভাই, আমি এই শিকারী কুকুরগুলোকে মনে প্রাণে খুব ঘৃণা করি। বিড়াল বলল, হ্যাঁ শিয়াল মামা, আমারও ওদের ভালো লাগে না। ওরা খুব দ্রুত দৌড়ায়, কিন্তু আমায় কখনো ওরা ধরতে পারবে না। শিয়াল বলল, আসলে আমি ওদের থেকে দূরে থাকার জন্য অনেক ধরনের কৌশল জানি। বিড়াল অবাক হয়ে বলল, শিয়াল মামা, তুমি কি কি কৌশল জানো, আমায় একটু বলবে? শিয়াল উত্তর দিল, কৌশল অনেকগুলোই আছে ভাই। যেমন ধরো, আমি ওদের দেখে কাঁটাওয়ালা জঙ্গলের মধ্যে গিয়েও দৌড়ে পালাতে পারি, ঘন ঝোপঝাড়ের মধ্যেও লুকাতে পারি, দরকার হলে এমন একটি মাটির গর্তেও ঢুকে যেতে পারি। এরকম অনেক উপায় আছে পালাবার। বুঝেছো বাছা? বিড়াল সব শুনে দুঃখ করে বলল, আমি কেবলমাত্র একটু ভালো কৌশলই জানি মামা। শিয়াল মামা, পিছনে চেয়ে দেখো, শিকারী কুকুরেরা দল বেঁধে আসছে। আমি এখনই তোমায় পালাবার কৌশলটা দেখাচ্ছি। এই বলে বিড়াল পাশের গাছে চড়ে একদম উপরে ডালে গিয়ে বসলো, কুকুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। শিকারী কুকুরেরা তখন শিয়ালকে তাড়া করলো। শিয়াল নানা উপায়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। অবশেষে কুকুরের দল শিয়ালকে ধরে মেরে ফেলল। গাছের উপরে বসে বিড়াল আপন মনে বলতে লাগলো, বেচারা শিয়ালের অনেক কৌশলের থেকে আমার একটি কৌশলই অনেক ভালো, যার জন্য আমি আজ প্রাণে বেঁচে গেলাম। গল্পটি সারাংশ বা নীতিকথা হলো, সৎ বুদ্ধি বা উত্তম বুদ্ধি একটি যথেষ্ট, অনেকগুলো কুবুদ্ধির চেয়ে। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা,
এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো গল্পটি লিখে জানান আমাদের কমেন্ট অপশনে। আর নতুন নতুন গল্প শুনতে চাইলেও অনায়াসে লিখতে পারেন, আমাদের জানাতে পারেন। আমাদের গল্পের আয়োজন শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, গল্পটি যদি নিতান্ত আপনার ভালো লেগে থাকে, যদি ক্ষুদ্রতম আপনাকে বিনোদন দিয়ে থাকে, প্লিজ একটু লাইক করুন। আর আপনাদের পরিচিত জনদের, প্রিয়জনদের, শুভাকাঙ্ক্ষীদের একটু শেয়ার করে উপভোগের ব্যবস্থা করে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।